তাহলে আপনার কোনো বলারই নেই কিছু ডিবেটের বিষয়। একটা জিনিস মনে রাখতে হবে, আরএসএস স্থাপিত হয়েছিল 1925 সালে। 2025 সালে কিন্তু আরএসএস এর 100 বছর পূর্ণ হবে। আপনি যদি দেখেন ইতিহাসের পাতা কেটে 1951 সালে জনসংঘ, তারপর 77 সালে জনতা পার্টি এবং 1980 সালে ভারতীয় জনতা পার্টি, এই যে বিবর্তন হয়েছে ভারতীয় জনতা পার্টির, ভারতীয় জনতা পার্টি কিন্তু আরএসএস এর পরিবারের অঙ্গ, সংঘ পরিবারের অঙ্গ, পরিষ্কার, এতে কোনো লোকাছাপার কোনো ব্যাপার নেই, ঢাক ঢাক গুড়গুড় নেই, না কোনো পরিষ্কার এটা কথা। এবং আরএসএস এর যে আইডিওলজি, দ্যাট হ্যাজ বিন দ্য ব্যাকবোন অফ বিজেপি, এটাও পরিষ্কার। সেখানে দাঁড়িয়ে কোনো সংঘের কেউ কিছু বলতেই পারেন, আমাদেরকে গাইড করতেই পারেন। আর দ্বিতীয়ত আরেকটা কথা মনে করিয়ে দেওয়া দরকার, যে এখানে যদি আমি যুক্তির খাতিরে ধরে নিই যে মোহন ভাগবতজি কিছু প্রধানমন্ত্রীর উদ্দেশ্যে বলেছেন, এটা ভুলে গেলে চলবে না। এটা ভুলে, যদি আমি যুক্তির খাতিরে বলছি, যদি বলেও থাকেন, এটা ভুলে গেলে চলবে না। প্রধানমন্ত্রী মোদীজি কিন্তু নিজে একসময় স্বয়ংসেবক ছিলেন, এবং তাদের মধ্যে কিন্তু তাদের মধ্যে কিন্তু খুব ভালো সম্পর্ক। আরেকটা কথা বলি, রামকৃষ্ণের কথা উঠলো আজকে এই ডিবেটে। তো রামকৃষ্ণ কি বলেছিলেন, আমি বলছি শ্রীরামকৃষ্ণ কি বলেছিলেন যে যত মাটি তত টাকা? আমার বক্তব্য হচ্ছে, যখন ডিসকাশনটা একটা সিরিয়াস বিষয় নিয়ে হচ্ছে, আমার মনে হয় তৃণমূল কংগ্রেসের স্ট্যান্ডতে এই ধরনের ছেদো সব সময় থেকেছে। তো আপনারা ছেদো কথা বলতে দাদা অভ্যস্ত, আপনারা কাইন্ডলি আরএসএস বা বিজেপির আইডিওলজি নিয়ে কথা বলে নিজেদের মুখে আর কালি ঘষবেন না। আরেকটা কথা বলি, মানুষ কি চায়, এই মৌলিক প্রশ্ন উঠলো। মানুষ যদি চাওয়া তার ভোটের মাধ্যমে প্রতিফলিত করে, এনডিএ কিন্তু 293টা আসন পেয়ে আজকে কেন্দ্রে ক্ষমতাসীন, আর রাজ্যের একটু থামাচ্ছি। প্রতিফলিত হয়েছে। আমি একটা কথা বলি, এইখানে একটু আমি মণিশঙ্কর বাবুকে একটা প্রশ্ন করবো, এটার উত্তর এক মিনিট অব্র, এই কথাটার উত্তর মণিশঙ্কর বাবু অনেক ভালোভাবে দিতে পারে। আচ্ছা মণিশঙ্কর বাবু, আপনার কি মনে হয় 1996 সালে এ রাজ্যের মানুষ একই সঙ্গে লোকসভা এবং বিধানসভা নির্বাচনের জন্য ভোট দিয়েছিলেন, তারা সবাই মিলে চেয়েছিলেন যে সচিত্র পরিচয়পত্রে ভোট না হোক? না, কেন চাইবে বলছেন? এরকম চাননি তারা? না, কেন চাইবে? সচিত্র টিএন সেশন। আমি একটু বিভ্রান্ত কেন বলছি, 1993 সালের 21শে জুলাই সচিত্র পরিচয়পত্রে ভোট হোক এই দাবি তুলে মমতা বন্দ্যোপাধ্যায় মহাকরণ অভিযান করেন। তাতে কতজন যুব কংগ্রেস কর্মী খুন হয়েছিলেন তৎকালীন যুব কংগ্রেস নেত্রীর ডাকা পুলিশের গুলিতে? 1993। তারপর তার ঠিক 3 বছর পর 96। তার মানে রাজ্যের মানুষ তারপরেও সিপিএমকে দুহাত ভরে ভোট দিয়ে এখানে এবং সংসদ নির্বাচনে, লোকসভা নির্বাচনে, তার মানে সচিত্র পরিচয়পত্রে ভোট চাওয়াটা বাতিল করে দিয়েছিলেন। আপনি একদম আপনার যুক্তি ধরে চলেছি মণিশঙ্কর বাবু, আপনি বলেছেন যা যা ওরা বলেছে সেগুলো সব খারিজ হয়ে গেছে। তার মানে মমতা বন্দ্যোপাধ্যায় সচিত্র পরিচয়পত্রে ভোট চাওয়াটা 96 সালে রাজ্যের মানুষ খারিজ করে দিয়েছিলেন। আন্দোলনটাই খারিজ হয়েছে। জন্টুবাবু, তাই তো? আমি কি খুব ভুল কনক্লুশন ড্র করছি? আমি কিন্তু একদম পুরোপুরি ওদেরকে অনুসরণ করছি। এখন আমি ওদের কথা শুনছিই না, বিজেপিকে শুনছি না, বিজেপির কথা ভাবছি না। যে কমিটিটা তৈরি করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী হওয়ার পর, সেই কমিটির যা যা রেকমেন্ডেশন ছিল একটাও মানা হয়নি। সে তো ঠিক আছে, একটাও মানা হয়নি। 13 জনের প্রাণ গেল, তারপর সেটা নিয়ে আপনারা ছেলে খেলা করলেন, নিজেদের ফায়দা লুটলেন। তদন্ত নিয়ে কিন্তু আমি আপাতত দাঁড়িয়ে আছি মানুষের ভোটে কি কি খারিজ হয় সেটা নিয়ে। মানুষের ভোটে মণিশঙ্কর বাবুর কথা অনুযায়ী খারিজ হয়ে গেছে তৃণমূল কংগ্রেসের দুর্নীতি, মানুষের ভোটে খারিজ হয়ে গেছে সন্দেশখালী। না না, একটু আগে বলেছেন এগুলো ওদের মুখ বন্ধ রাখতে বলেছেন, একটু আগে বলেছেন, আর এইমাত্র বলেছেন এখন উল্টো শুকালে চলবে। কনক্লুশন পার্টটা যদি টুইস্ট করা হয়, না না জন্টুবাবু, আমি একবার জন্টুবাবুর কাছে শুনি। জন্টুবাবু, এইভাবে গণতন্ত্রে কিছু খারিজ হয়ে যায় চিরতরে? আমি শুরুতেই বলেছিলাম সংসদীয় গণতন্ত্রে ভোটের ম্যান্ডেট কিন্তু আপনার গ্রস দুর্নীতি বা অন্য অপশাসনগুলোর জাস্টিফিকেশন হয় না জিতে যাওয়াটা। অনেকগুলো পাটিগণিতের অঙ্কে ভোট জেতা হয়, জেতাটা অনেক সময় মানুষের করছেন তো আপনারা বসে শুধু নয়, আমাদের বক্তব্য হচ্ছে যে তৃণমূলের দুর্নীতিকে যদি খাড়া করা হয়, তার মানে এটা হলো না যে বিজেপিটা দুর্নীতিগ্রস্ত নয়। তৃণমূলের দুর্নীতিগ্রস্ত এটা যদি হাইলাইট করা হয়, তাতেই প্রমাণ হয়ে যায় না যে বিজেপি দুর্নীতিগ্রস্ত নয়। এইটা আমাদের বক্তব্য। কিন্তু নিজেকে আগে পরিষ্কার হতে হবে। ক্লাসে একটা ছেলে ফেল করলো মানে ক্লাসে একটা ছেলে
ক্লাসে একজন আরে fail করলো হ্যাঁ, মানে ঠিক, ঠিক। আমি ফার্স্ট বয় হয়ে যাব না, 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 হ্যাঁ, ঠিক। আমাকে প্রমাণ করতে হবে যে আমি ফার্স্ট ঠিক, ঠিক, ঠিক। এক মিনিট, এতদিন পরে কেন? আরে সেটাই বললো। এটা দোকানের জায়গায় কেন? মনিদা, শোনেন না। আরে ও মনিদা, আমি একটা মনিদা তৃণমূল corrupted, কিন্তু আপনারা তার থেকে বেশি। আচ্ছা, ঠিক আছে, ঠিক আছে। Compare করলে আপনারা বেশি। আচ্ছা। তাহলে কম corruptionকে ভোট আরে, দেবো। এক মিনিট, আমি একটু- কম corruptionকে ভোট দেবো। আমি একটা কথা বলি এক মিনিট, আপনি কি এটা মানছেন যে তৃণমূল একটি ধরুন বিজেপি আরো আমি এটা মানছি। এক মিনিট দাদা BJP থেকে দাদা দাদা কম corrupted। দাদা এটা আমি দাদা মানছি। একটু দাদা একটু দাঁড়ান, এই দাঁড়ান একটু বলতে দিন না। আপনি এটা মানছেন যে তৃণমূল কম করাপ্টেড দেন বিজেপি, রাইট? আপনি এটা মানছেন? তৃণমূলের কয়লা চুরি, গরু চুরি, আরে এক কথা শোনা। আরে দাদা, আরে দাদা বলতে থাকুন, আমি বলতে দিন না, তারপর তো আপনাকে বলতেই দেবো। কয়লা, গরু, চাকরি, বালি, আরো যা যা হয়, সিন্ডিকেট, আচ্ছা হয়েছে, এগুলো মানছেন তো? এবার আপনি গত 10 আমি বছরে কি মানছি না, আমি কম corrupted বেশি আচ্ছা corrupted এবার বলছি। দাঁড়ান না, আপনার কথা আরে কেন মানবো এবার আমি? আপনাকে বেশিটা এবার বলার সুযোগ দিলাম। আমি এতগুলো করাপশনের নাম বললাম, এবার বিজেপির 10 বছরের জামানা এর থেকে বেশি corruption। আপনি এর থেকে বেশি করাপশন গুলো বলুন। আরে বাহ। আরে বলুন, নো নো নো, বলছি এবারে- ছোটবেলা থেকে আমি লেখাপড়া এবারে বলছি, করালো, শুনুন, এবারে আমি বলছি। ছোটবেলা থেকে ঠিক লেখাপড়া আছে, করালো। ঠিক আছে। আরে বলুন শুনুন, বলুন। একজন চুরি করলো, আবার এই চুরি করলো না, আবার বলতে আপনি দেন। লিস্ট অফ আমি করাপশন দিচ্ছি দিন, তো। আপনি লিস্ট অফ একজন করাপশন চুরি দিন। করলো, আরে ছিনতাই আরে করলো, গল্প বলছেন কেন? রাহাজানি করলো, হ্যাঁ, হ্যাঁ, দশটা offense করলো, আরে আর একজন মার্ডার করলো। আবার এই দাদা 10টা এই offense বোকার করলো, মতন কথা বলছেন, murder লোকে টাকে- দেখছে। আমি বলছি ভাই, শোনেন না, লোকে আমি তো বলছি এগুলো বলে তো শুনুন, বোঝাতে পারেননি। আমি বলছি কোন আপনি scam? ভোটে দাঁড়িয়ে আমি তো বলছি এগুলো শুনুন লোককে না, বোঝাতে পারতেন। আমি বলছি ক্যাটেল ভাই, স্মাগলিং। লোকগুলো বুঝেছিল তো? আমি আরে না বুঝতে পারে তাহলে কি তাহলে বোঝালেন? হাদরস ভুল, তাহলে কি জন্য তাহলে বুঝে দাঁড়িয়েছেন? হাদরস মিথ্যে, এইগুলো যদি উন্নাও লোককে মিথ্যে, বোঝাতে না তাহলে পারে, হাদরস উন্নাও তাহলে আপনি মিথ্যে। বুঝে দাঁড়িয়েছেন না না, কেন? আপনি আবার উত্তর দিন। আরে আপনি ভোটে আমাকে গিয়ে বোঝাতে আপনি পারেননি। বললেন তো যে তৃণমূল চোর মেরেছে, আমি বলছি বিজেপি মহাচোর, সেটা আবার প্রমাণ করুন। বিজেপি চুরিগুলো বলুন, ভাত বকলে হবে না, ভাত বকার জায়গা নয় এটা। আপনি আমাকে টিভিতে সুন্দর, আবার আর বললাম, তৃণমূল হচ্ছে গ্রাউন্ড লেভেল। আরে সব ঠিক আছে, আরে আরে হতে পারে বলতেই পারে। না 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 না, এক মিনিট দাঁড়ান, গ্যালিলিও বোঝাতে পারি, গ্যালিলিও বোঝাতে পারি, আরে বলছি তো গ্যালিলিও বোঝাতে পারি। তার মানে এক মিনিট শুনুন না, আপনি জিততে আরে দাদা পারেন। শুনলেন, আরে দাদা নির্মল একটু বলতে আপনি দিন এটা আমাকে। বোঝাতে পেরেছেন, আরে আমি পারিনি, আরে পারিনি, আপনাকে তো পারছি না। আরে গ্যালিলিও বোঝাতে পারিনি, মানুষ তাকে ছাড়েনি। তার মানে সে মানুষকে বোঝাতে বলছিল না। Exactly, তার মানে পৃথিবীটা তার মানে পৃথিবীটা মিথ্যে ভুল বুঝিয়ে দিয়েছে। আমি তো ভোটে দাঁড়াইনি। আমার সময় একেবারে শেষ, আমাকে শেষ করতে হবে প্লিজ।